ভাই কি যে ভুল করছি, এত কম আচার বানায় চুলা থেকে নামাইতে দেরি আচারগুলো ভ্যানিশ করে ফেলছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কোনো রকমের তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করব। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো আচার বানানোর জন্য এখানে আমি বড় সাইজের 4টা আম নিয়েছি। এখন এই আমের স্কিনটা একটা পিলার দিয়ে এভাবে ফেলে দিচ্ছি। তো আমের স্কিন ফেলার পরে আমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে এরকম একটা ভাগ করে নিয়েছি। একটা নাইফ দিয়ে আমটা এভাবে কুচি কুচি করে নিচ্ছি। এভাবে কুচি কুচি করে নিলে আমের ভেতরটা পর্যন্ত মশলাটা খুব ভালো করে ঢুকতে পারবে, আর আচারটা দেখতেও খুব আকর্ষণীয় হবে। তো দেখতেই পাচ্ছেন আমটা আমি কিভাবে কুচি কুচি করে নিয়েছি। এবার এই আমটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বড় সাইজের 4টা আমের জন্য 1.5 কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমগুলো একটু নেড়ে চেড়ে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই বাটিটা একটা সাইডে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই 1 ঘন্টা চাইলে আপনারা ঘরের যে কোনো কাজও কিন্তু করে ফেলতে পারবেন। চুলাতে একটা প্যানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি। অনেকে রাঁধুনি চিনেন না, তো তাদের জন্য একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। রাঁধুনিটা দেখতে এই যে এমন। এই রাঁধুনি দিলে আচারের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। 2টা শুকনো মরিচ দিয়েছি। চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে এখন এই সব মশলাগুলো ভেজে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে আর সবকিছু পটপট করে ফুটতে থাকবে, তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাগুলো আমি আধভাঙ্গ করে নিব। আর এদিকে দেখেন আমাদের আমের ভিতরে যে চিনিগুলো ছিল, এই চিনিগুলো গলে গিয়েছে। এখন এই বাটিটার আম সম্পূর্ণ আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। এই আমের আচার বানানোতে কোনো রকমের পানি ব্যবহার করা হবে না। এই চিনি থেকে যে শিরাটা বের হয়েছে, এই শিরা থেকে জাল করে এই আচারটা বানানো হবে। তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আমটা একটুখানি নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণ পরে 1/2 টিস্পুন থেকেও কম দিয়েছি হলুদের গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়েছি লাল মরিচের গুঁড়া। খুবই সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, এর বেশি কিন্তু দেওয়া যাবে না, তাতে করে আমের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালো করে জাল করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা আমি 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আবারও খুব ভালো করে এটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই অবস্থাতে খুব সাবধানে আমগুলো একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে আমগুলো ভেঙে যাওয়ার চান্স থেকে যাবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো আমের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এই সময় ভেজে রাখা যে মশলাটা, এটা আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আবারও এটা জাল করে নিব। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আমের আচারটা আমি বানিয়ে নিয়েছি। এতে করে ধীরে ধীরে চিনি শিরাটা আমের প্রতিটা পার্টে পার্টে ঢুকতে পারবে। তো স্প্যাচুলা দিয়ে হালকা আলতো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন আমের এই যে কাটা পাশটা সম্পূর্ণ নিচের দিকে রাখার জন্য। তো সব শেষে এখানে আমি আরও 1 চা চামচ ভাজা মশলা আর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দেন আরও 2 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিব। কোনো রকমের তেল ছাড়াই এই আমের টক ঝাল মিষ্টি আচারটা খেতে ভীষণ মজার হয়েছিল। বাসাতে একবার ট্রাই করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আশা করি কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।